অনেক অনেক দিন আগে মালতী নগর নামে এক রাজ্য ছিল। আর সেই রাজ্যের একটা গ্রামে বাস করত এক বুড়ি ঠাম্মা। সে পান্তা ভাত খেতে খুব ভালোবাসতো, তাই তাকে সবাই পান্তা বুড়ি বলে ডাকতো। কিন্তু এক চোর এসে রোজ রাতে তার রান্নাঘর থেকে পান্তা ভাত চুরি করে খেয়ে নিত। হায় হায় হায়, একটু ভাত নেই। চোরটা আজ রাতে সব ভাত খেয়ে নিয়েছে গো। এখন আমি কি করি? না, দেখছি এবারে রাজার কাছে নালিশ করতে হবে। এরকম রোজ রোজ চলতে দেওয়া যায় না। এই বলে সে চলল রাজার কাছে নালিশ করতে। এদিকে হয়েছে কি, পুকুর ধার দিয়ে যাওয়ার সময় এক শিঙি মাছ তাকে দেখতে পেয়ে বলল, কি গো পান্তা বুড়ি? কে? আমি গো, শিঙি মাছ। তা তুমি কোথায় যাচ্ছ গো? কি বলবো আর দুঃখের কথা। এক চোর রোজ এসে আমার পান্তা ভাত খেয়ে নেয়, তাই যাচ্ছি রাজার কাছে নালিশ করতে। যাচ্ছ যাও, কিন্তু বাড়ি ফেরার সময় তোমার সঙ্গে আমায় নিয়ে যেও, তোমার ভালো হবে। আচ্ছা, তাই হবে বাছা। তারপর বুড়ি আবার পথ চলা শুরু করে। বেলতলা দিয়ে যাওয়ার সময় মাটিতে পড়ে থাকা এক বেল বলে, ও পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ গো? কে? আমি বেল। তুমি কোথায় যাচ্ছ গো? বলবো কি বাছা, চোর এসে রোজ আমার পান্তা ভাত খেয়ে নেয়, তাই যাচ্ছি রাজার কাছে নালিশ করতে। যাচ্ছ যাও, কিন্তু বাড়ি ফেরার সময় তোমার সঙ্গে আমায় নিয়ে যেও, তোমার ভালো হবে। আচ্ছা, তাই হবে বাছা। তারপর আর কিছু দূর যাওয়ার পর বুড়ির সঙ্গে দেখা হয় গোবরের। হে 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 পান্তা বুড়ি, চললে কোথায়? কে? ও গোবর। তা বাবা, আমি যাচ্ছি রাজার কাছে নালিশ করতে। এক চোর এসে রোজ আমার পান্তা ভাত খেয়ে নেয়। আচ্ছা, ঠিক আছে, কিন্তু বাড়ি যাওয়ার সময় আমাকে মনে করে নিয়ে যেও, তাতে তোমার ভালোই হবে গো। আচ্ছা, তাই হবে। শিঙি মাছ, বেল, গোবর এদের সবার সঙ্গে কথা বলার পর পান্তা বুড়ি যখন প্রায় রাজপ্রাসাদের কাছে পৌঁছে গিয়েছে, তখন এক চাকু তাকে বলে, বলি ও পান্তা বুড়ি, যাচ্ছ কোথায়? আবার কে ডাকে? আমি গো, চাকু। ও ও চাকু। তা বাবা, চোর এসে রোজ আমার পান্তা ভাত খেয়ে নেয়, তাই যাচ্ছি রাজার কাছে নালিশ করতে। ও, এই
ব্যাপার, তা বাড়ি ফেরার সময় আমায় নিয়ে যেও, তোমার ভালো হবে গো বুড়িমা। আচ্ছা বাবা। এই বলে পান্তা বুড়ি কিছুটা যেতেই পৌঁছে গেল রাজপ্রাসাদে। প্রণাম হই মহারাজ, আমি অনেক দূর থেকে আসছি আপনার কাছে নালিশ জানাতে। নালিশ? তা কি নালিশ? আমি গরিব মানুষ রাজা মশাই, কিন্তু রোজ এক চোর এসে আমার সব পান্তা ভাত খেয়ে যায়। তাই আমি আপনার কাছে এসেছি নালিশ জানাতে রাজা মশাই। আমার রাজ্যে অনেক কাজ, শেষে কিনা আমি পান্তা চোর ধরবো? সিপাই, এখনই এই বুড়িকে এখান থেকে বার করে দাও। জি মহারাজ। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। এবার আমার কি হবে? মহারাজ তো আমার কোনো কথাই শুনলেন না। এবার আমি কি করব? ঠিক এই সময়েই তার মনে পড়ে যায় শিঙি মাছ, বেল, গোবর আর চাকুর কথা। কি আর করব? যাই, এবার বাড়ির দিকেই যাই। আর যাওয়ার সময় পথে ওদেরকে সাথে নিয়ে যাই। এই কথা বলে পান্তা বুড়ি বাড়ির পথের দিকে রওনা দিল। আর যাওয়ার পথে সবাইকে দেওয়া কথা মতন প্রথমে চাকু, তারপর গোবর, তারপর বেল আর সব শেষে শিঙি মাছকে ভরে নিল ঝোলাতে। ও বাবা, সারাদিন হেঁটে হেঁটে খুব কষ্ট হয়ে গিয়েছে। সন্ধ্যাটাও হয়ে এলো দেখছি। না, সন্ধে দিয়ে তাড়াতাড়ি দুটো রান্না বসাই গে। এই কথা বলে বুড়ি যখন বাড়ির উঠোনে এলো, তখন ঝোলার ভিতর থেকে চাকুটা নড়ে উঠে বলল, ও বুড়িমা, তুমি আমাকে এখানে এই ঘাসের উপর রেখে দাও দেখি। এখানে? হ্যাঁ হ্যাঁ, ঠিক বড় ঘাসের ঝোপটার কাছে। ও বুড়িমা, বুড়িমা, তুমি আমাকে এই সিঁড়িটার উপরে রেখে দাও তো। এখানে? হ্যাঁ, এখানেই। তারপর দেখোই না মজাটা। আচ্ছা, তাহলে তাই রাখলাম। এই বলে গোবরকে রেখে বুড়ি বাড়ির ভিতর গেল। ও বুড়িমা, বুড়িমা, আরে আমি গো, আমি বেল। ও বেল,
তুমি আমাকে এই গরম উনুনের মধ্যে রেখে দাও তো। ঠিক আছে, তবে তাই রাখলাম। তারপর ঝোলার ভিতর শিঙি মাছটার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তা তোমাকে কোথায় রাখতে হবে শুনি? সে হবে খন, তুমি আগে খাওয়া দাওয়া করে নাও, তারপর তুমি আমাকে তোমার ওই পান্তা ভাতের হাঁড়ির মধ্যে না হয় রেখে দিও। এ মা, ছ্যা ছ্যা, আমি বিধবা মানুষ, আমার ভাতের হাঁড়ির ভিতরে মাছ? না না, এমনটা হয় না। আরে একদিনের তো ব্যাপার, না হলে তো চোরটাকে শাস্তি দেওয়া যাবে না। তাই আমি যেমনটা বলছি তুমি ঠিক তেমনটাই করো, তোমার ভালো হবে গো। এরপর পান্তা বুড়ি আর বেশি কথা বাড়ালো না। তারপর খাওয়া দাওয়া শেষ করে শিঙি মাছটাকে নিয়ে ভাতের হাঁড়ির মধ্যে রেখে দিল। এই রাখলাম, আর এই জল ঢাললাম। বুড়িমা, যাও তুমি এবার শুয়ে পড়ো গে। ঠিক আছে বাছা। এই বলে পান্তা বুড়ি গিয়ে আলো নিভিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল আর ঘুমিয়ে পড়ে নাক ডাকতে শুরু করে দিল। তারপর ঠিক যখন মধ্যরাত, তখন এলো চোর। আমার নামে আবার রাজার কাছে নাকি নালিশ করতে যাওয়া হচ্ছে। দাঁড়াও বুড়ি, তোমায় দেখাচ্ছি মজা। রাজার কাছে তোমার নালিশ করতে যাওয়া আমি পার করে দেব। আজ আমি আবারও তোমার সমস্ত পান্তা ভাত খেয়ে তোমার হাঁড়ি ফাঁকা করে দেব। এই বলে অন্ধকারের মধ্যেই সে যেই না পান্তা ভাত খাবে বলে হাঁড়ির মধ্যে হাত দিয়েছে, অমনি শিঙি মাছ তাকে দিয়েছে কাঁটা ফুটিয়ে। ওরে বাবা গো, গেলাম গো, এ তো ভাতের বদলে শিঙি মাছ। হাতটা যে আমার টন টন করছে, এবার কি করব? আরে বাবা, আরে আরে যাই ওই উনুনে গিয়ে হাতটা সেঁকে নি। বেটা চোর, রোজ রোজ বুড়িমার পান্তা ভাত চুরি করে খাওয়া দেখ কেমন লাগে। এই বলে সে যেই না গেল উনুনের কাছে হাত সেঁকতে, অমনি গরম বেল ফটাস করে ফেটে তার চোখে মুখে আর হাতে লেগে বড় বড় ফোসকা ফেলে দিল। ওরে বাবা রে, আমার
আমার হাত মুখ সব জ্বলে গেল। ওরে বাবা রে, এ আমার কি হলো গো? চোখে তো কিছুই দেখতে পাচ্ছি না, কি করে বাড়ি যাব? এই বলে সে অন্ধকারে হাতড়ে হাতড়ে যেই না সিঁড়িতে পা দিল, অমনি সে গোবরে পা পিছলে ধপাস করে উল্টে পড়ে গেল। ও মা গো, আমার কোমরটা গেল গো, আমি আর উঠে দাঁড়াতে পারছি না। কি বাজে গন্ধ, গাটা কেমন গুলি উঠছে। এই কথা বলে সে বারান্দার খুঁটি ধরে আস্তে আস্তে উঠে যেই না ঘাসে পা মুছতে গেল, অমনি চাকুতে লেগে তার পাটা ফাল ফাল হয়ে কেটে গেল। এতক্ষণ ধরে সে সব ব্যথা কোনো মতে সহ্য করলেও এই ব্যথা আর সহ্য করতে পারল না। সে ভয়ানক চেঁচামেচি শুরু করলো। ওরে বাবা, পাটা যে কেটে ফাল ফাল হয়ে গেল আমার। উরি এই ভয়ানক চেঁচামেচিতে সমস্ত গ্রামবাসী ছুটে এলো। আর আসার পর কারুর আর কিছু বুঝতে বাকি রইল না। তখন সবাই মিলে বলতে লাগলো, তারপর থেকে আর চোরের টিকিটাও পাওয়া গেল না। আর পান্তা বুড়ি মনের আনন্দে পান্তা ভাত খেতে লাগলো।